ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। যে খবরে আমরা নজর রেখেছিলাম, আপনাদের বিরতিতে যাওয়ার আগে যে ছবিটা দেখাচ্ছিলাম মন্তেশ্বরের ঘটনা, যেখানে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান জানানো হয় এবং দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। দেখুন সেই ছবি আরো একবার, ধুমধুমার কাণ্ড সেখানে। আপনাদের সামনে তুলে ধরলাম মন্তেশ্বরে তুলকালাম কাণ্ড, দিলীপ ঘোষের গাড়িকে ঘিরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আমি জুইদির রিয়াকশন আগেই নিয়েছিলাম, আপনাদের কাছে ছোট করে আসবো। লিপিকাদি, এটা কি কাম্য? ভোট গ্রহণের দিন প্রার্থী, তাকে ঘিরে এইভাবে একটা বিক্ষোভ দেখানো এবং ইট বৃষ্টি করা হয়েছে, এই জায়গাটা যদি একটু বলেন যে কিভাবে দেখছেন? যে ওয়েস্ট বেঙ্গলে তো এত কিছু হয়, তো মানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, ওটা হচ্ছে না বলে বোধহয় মানে এইটা না করলে পাচ্ছিল না। আমার অদ্ভুত একটা জিনিস লাগছে কি, এই যে বাইনারি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, এই বৃষ্টি কেন করছে আমি জানি না। কারণ আজকে চিন্তা করুন, কতগুলো নাম আমার না বললেই নয়। কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, শত্রুঘ্ন সিনহা, বিশ্বজিৎ দাস, অর্জুন সিং, ইউসুফ খান। ইউসুফ খানের কথাটা আলাদাভাবে বলছি, কারণ ইউসুফ খান দুদিন আগেই একটা ইন্টারভিউতে বলেছে তিনি ভীষণভাবে খুশি মোদিজির কাজকর্ম সবকিছুতে। আচ্ছা, কীর্তি রাজা, জিতেন্দ্র তেওয়ারি, তাপস রায়, এদেরকে বলতে পারবে না জুই বিশ্বাস বলতে পারবে না প্রীতম বলতে পারবে যে এরা কোন দলে আছে এবং এরা জিতলে অন্য দলে যাবে কিনা? এ তো বলতে পারবে না কোন দলের বিধায়ক, কোন দলে কে দাঁড়িয়েছে। বলেন কমফর্ট জোনে রয়েছে, তার বিরুদ্ধে বারবার করেননি, সেই জন্য বলছেন কমফর্ট জোনে রয়েছে। আমার মনে হয় সেদিক থেকে কিন্তু দেখতে গেলে দিলীপ ঘোষ অনেক ঠিক জায়গায় আছে। এবং ও যে তখন বলছিল না যে দিলীপ ঘোষের কথা, যে সিপিএম এ যাবে না, কংগ্রেসে যাবে না, সাইনবোর্ড হওয়া পার্টিতে চলে যাবে না, তৃণমূল থেকে বিজেপি যাবে আর বিজেপি থেকে তৃণমূলে আসবে। সিপিএম এ যাবে না। আরে হ্যাঁ, ওটা তো ভালোই তো, ভালো তো, তাহলে লড়াইটা ওটা তো ভালো করছেন। তৃণমূল থেকে বিজেপিতে যাবে আর বিজেপি থেকে তৃণমূলে যাবে। তার মানে কলাই কলাই বন্ধুত্ব। আচ্ছা, একটা বিষয় বলা হয়, প্রার্থীকে নয় দলকে দেখে ভোট দেবে মানুষ। সেই জায়গা থেকে আমাদের সময় যেহেতু একটু শেষের কথা, একটা বিষয় আমি সকলের কাছে জানতে চাই, প্রার্থী নয় দলকে দেখবে মানুষ, সেই জায়গা থেকে কেন মানুষ ভোট দেবে? তাহলে জুইদি যদি জানতে চাই, মানুষ যদি দল কেন ভোট দেয়, যদি দল দেখেই ভোট দেয়, তাহলে তো এই ক্যান্ডিডেট গুলোকে দাঁড় করানোর দরকার নেই। একটা গাধা ছাগল জঙ্গল থেকে ধরে নিয়ে এসে দাঁড় করাতে পারে। প্রার্থীর চমক কোথায়? যদি এদিকে তার বিরুদ্ধে বিরোধীরা যা যা অভিযোগ করছেন, এইরকম ভাবে প্রার্থীদের চমক হিসেবে রাখা হচ্ছে মানুষের সামনে, তাদের বিরুদ্ধে অভিযোগ। পরবর্তী সময় বিরোধীরাও যা যা বলছেন, মানুষও কিছু কাজ পাচ্ছে না। তাহলে কেন প্রার্থীর চমকটা কিসের জন্য? কেন দল কি ভেবে করে? জুইদি, আচ্ছা সেক্ষেত্রে প্রীতম বাবু আপনি বলুন কি বলবেন? এতক্ষণ আপনাদের দর্শক দেখে যে ইন্ডিজোটের পিন্ডিজোট কারণ নিজেরাই চটকাচ্ছেন। যাই হোক, আজকে এই কয়েকদিন আগে মমতা ব্যানার্জি বলছিলেন না, গৌতম দা, এই কয়েকদিন আগে বলছিলেন মমতা ব্যানার্জি যে কেন রাজ্য পুলিশকে আজকে বুথের ভেতরে কেন ব্যবহার করা হচ্ছে না। তার কারণ কি জানেন? এই যে একটু এইমাত্র আমাদের কাছে খবর হলো, আমরা অলরেডি ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করেছি যে আপনার রানাঘাটে, আপনার রানাঘাট দক্ষিণে আপনার বুথ নাম্বার হচ্ছে কুটিপাড়া। একটু বলে দিই, এই দিলীপ ঘোষের এই যে গাড়ি ঘিরে ইট বৃষ্টি বা তাকে ঘিরে বিক্ষোভ, এটা নিয়ে কিন্তু রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেনে নেব, কল্লোল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কল্লোল, কি খবর রয়েছে? তুগলাতে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ দিলীপ ঘোষের গাড়িকে ঘিরে যেভাবে তুলকালাম ঘটনা ঘটেছে, তার গাড়ির সামনে গ্রামবাসীরা শুয়ে বিক্ষোভ দেখিয়েছে এবং তার নিরাপত্তারক্ষীর আঘাতে এক গ্রামবাসী আহত হয়েছে বলে নির্বাচন কমিশনের খবর এসেছে। তবে এই ঘটনাতে পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক
অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আজকের মধ্যে। শুধু তাই নয়, দিল্লি থেকে অর্থাৎ দিল্লি নির্বাচন কমিশনার কিন্তু বারে বারে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে জানতে চেয়েছে এই যে ঘটনা, সেই ঘটনার রিপোর্টে তলব করা হয়েছে। অর্থাৎ এটা যে সরগরম হয়েছে একদম দিল্লি থেকে রাজ্য পর্যন্ত সেই নিঃসন্দেহ। কিন্তু কেন এরকম হলো, কেন গ্রামবাসীরা হঠাৎ করে গাড়ির সামনে শুয়ে পড়লেন বা বিক্ষোভ দেখালেন, এর পিছনে অন্য কোনো অসৎ উপায় রয়েছে কিনা, কিংবা শাসক দলের কোন রকমের অঙ্গনি হেলন এই ধরনের ঘটনা ঘটছে কিনা, এই সমস্তটা কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। কিন্তু খুব তাড়াতাড়ি রিপোর্ট চেয়েছে জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। অর্থাৎ এই রিপোর্ট আসার পর দিল্লিতে ও নির্বাচন কমিশনের জানিয়ে দেবেন বলে আরিফ আফতাব জানিয়েছেন। ধন্যবাদ কল্লোল। কথা বললাম আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডলের সঙ্গে। আমি খুব ছোট করে আসবো, মানুষ কেন ভোট দেবে প্রত্যেক দলের কাছে ছোট করে জুইদের কথা তো কিছুটা বোঝা গেল। প্রীতম বাবু কি বলছিলেন? আমি বলছিলাম যে কয়েকদিন আগে মমতা ব্যানার্জি বলছিলেন যে কেন ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বুথের ভিতরে ইউজ করা হচ্ছে না। তার আমরা তো দেখেছি যে কিভাবে উনি পুলিশটাকে তৃণমূলী পুলিশ তৈরি করেছিলেন। আজকে সেই জন্য আজকে এই সারা ভূভারতে ইলেকশন এরকম হয়নি যে আজকে এই রানাঘাট কেন্দ্রে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে কুটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ওখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন কনস্টেবল যার নাম সমর সরকার, তিনি টিএমসির বুথ এজেন্ট হিসাবে বসে গেছেন। তো এইটা হচ্ছে আজকে তৃণমূলী পুলিশ। তো সেই জন্যই আজকে এই এত মোটামুটি একটা নিরপেক্ষ ভোট যাতে দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন ঠিক ভোট করাচ্ছেন। সেই জন্যই আজকে কিছু ঘটনা ছাড়া ঠিক করাচ্ছেন এবং সেই জন্য আজকে মানুষের ভোট দিচ্ছে এবং আমরা অভূতপূর্বভাবে মানুষের ভোট নিয়ে আশীর্বাদ নিয়ে জিতবো। এটা আমরা সবাই বুঝে গেছি, তৃণমূলীরা বুঝে গেছে। সেই জন্য এরকম অবস্থা এখন রাস্তায় দাঁড়িয়ে সব রকম। এটা তো প্রথম নয়, ওনারা 7 দফা ভোটের দাবি 8 দফা ভোটের দাবি আগেও করেছেন। বিধানসভাতেও পর্যাপ্ত প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী 2021-এ পশ্চিমবঙ্গে এসছেন। তারপরেও পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট সাধারণ মানুষ, সারা দেশের মানুষ দেখেছেন। তাই আমার মনে হয় যত খুশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুক আর যত খুশি দফায় ভোট করাক, তাতে কিছু যায় আসে না। বাংলার মানুষ জানেন কাকে ভোট দিতে হবে, কার সঙ্গে থাকতে হবে। যারা মানুষের সঙ্গে থাকে, মানুষের উন্নয়নের কাজ করে, তৃণমূল কংগ্রেসের সঙ্গেই বাংলার মানুষ ছিল, আছে এবং আগামী দিন থাকবে। সেটা 4 তারিখে নিশ্চয়ই বিজেপি বা বিজেপির মুখপাত্র যিনি এখানে বলছেন বসে, তারা নিশ্চয়ই টের পাবেন। না উৎসবের মেজাজে ভোট হওয়া, লিপিকা দি সকলের কাছে একটু একটু করে আসবো, সময় খুব শেষের পথে আমরা চলে এসেছি আলোচনার। বলুন। উৎসবের মেজাজে ভোট হওয়া, গণতান্ত্রিক পরিবেশে ভোট হওয়া এবং ভোট করানো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। এটা আলাদা করে কিছু এক্সট্রা কাজ তারা করছেন না, বরঞ্চ আরো বেশি উদ্যোগ গ্রহণ করা উচিত যাতে ছোট্ট ছোট্ট বিক্ষিপ্ত ঘটনা না ঘটে এবং কোনো ধরনের ব্লাডশেড আর আগামী দিনের যে পর্যায়গুলো আছে সে পর্যায়গুলোতে না হয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে দিলীপ ঘোষের গাড়িতে এই যে ইট বৃষ্টি, এই ইট বৃষ্টিটা মোটেই কাঙ্ক্ষিত নয়, এটা কন্ডেম করি আমি। এবং আমি মনে করি দিলীপ ঘোষ কোনো জায়গায় কোনো প্ররোচনা দিয়েছেন কিনা সেটা নির্বাচন কমিশনের বিষয়, কিন্তু যারা ইট বৃষ্টি তার গাড়ির উপরে ইট বৃষ্টি ছুড়লেন, ইট বৃষ্টি করলেন, তারা ঠিক করলেন না। এটাকে সিরিয়াসলি একদম আমি বলছি এটা একদম তার একদম নির্বাচন কমিশনের স্ট্রং ডিসিশন নেওয়া উচিত। আর থার্ড, এই কথাটা বলে আমি শেষ করব যে এই তৃণমূল এবং বিজেপির এই যে দলবদলু সিস্টেম, এই যেটাকে এন্ডোর্স করলেন আমাদের তৃণমূলের মুখপাত্র এবং আমাদের প্রীতম এটা জানে যে বিজেপি থেকে তৃণমূল আর তৃণমূল থেকে বিজেপি, এই কালচার পশ্চিমবঙ্গের মানুষ দেখবে এবং পশ্চিমবঙ্গের মানুষ, আমি আবারও বলছি যে পশ্চিমবঙ্গের মানুষ 4 তারিখ আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের মানুষ কি রায় দেয়। তারা এই দলবদলুদের বিরুদ্ধে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে নিশ্চিত একটা নতুন শক্তি, উদ্ভাবনী শক্তিকে তারা স্বাগত জানাবে। যাদেরকে তৃণমূল বিজেপি রক্তমাখা ভাব খাইয়ে দিয়েছিল, তারা এখন নিজেরা হাতে হাত নিয়েছে। আমাদের এই আলোচনা এখনকার মতো শেষ করতে হচ্ছে। ধর্মযুদ্ধ 2024 আগামী সময় নিয়ে আসছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। ততক্ষণের জন্য দেখতে